এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বাড়িতে এই 5টি জিনিস যদি রাখতে পারেন তাহলে জীবনে আপনাদের অর্থের অভাব হবে না। কি রাখবেন? যে বাড়িতে মা লক্ষ্মী আনন্দে থাকি সেই বাড়িতে কখনো ধনসম্পদের অভাব হয় না। যে বাড়িতে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, কলহ লেগে থাকে, বুঝতে হবে সেই বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ খুব বেশি। যে বাড়িতে পজিটিভ এনার্জি বেশি থাকে সেই বাড়িতে কিন্তু সদস্যরা খুশি থাকেন, মা লক্ষ্মীও সেই বাড়িতে পদার্পণ করেন এবং স্থায়ীভাবে বসবাস করেন। তো সবাই চাই আমরা যে আমাদের ধনসম্পদ হোক, বাড়ুক, অর্থের প্রবাহ পজিটিভ থাকুক এবং যাতে আমাদের সঞ্চয় ভালো থাকে। কি করতে হবে? কয়েকটি জিনিস বাড়িতে রাখতে হবে, সহজ জিনিস। যেমন হাতি, তামার তৈরি, পিতলের বা রূপোর তৈরি হাতি, ছোট একটি হাতি রাখতে পারেন। উঁচু তাকের ওপর রাখবেন, পরিষ্কার রাখবেন, ধুলো যাতে না জমে। মা লক্ষ্মীর কৃপা পাবেন, আর্থিক সমস্যা দূর হবে। কি বললাম? তামা, পিতল বা রূপোর তৈরি হাতি। আরেকটি কি আছে? পেঁচা। পেঁচার কোনো ধাতুর মূর্তি বাড়িতে রাখতে পারেন। উঁচু তাকের ওপর রাখবেন, পরিষ্কার রাখবেন। সাদা পেঁচার মূর্তি রাখতে পারেন, তামার বা পিতলের রাখতে পারেন। না পেলে অন্য কোনো মেটালের বা ধাতুর তৈরি পেঁচার মূর্তি উঁচু তাকের ওপর, পরিষ্কার তাকের ওপর রাখবেন, জায়গাটি পরিষ্কার করে রাখবেন। পেঁচা মা লক্ষ্মীর বাহন হিসেবে পূজিতা হন। ভারতের বিভিন্ন জায়গায় এই প্রাণীকে পূজা করা হয়। অর্থ লাভের জন্য আপনারাও এই পেঁচার মূর্তি বাড়িতে রাখুন। কামধেনু, কামধেনুর মূর্তি বাড়িতে রাখতে পারেন। কামধেনু একটি গাভী, যাকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। অর্থাৎ কামধেনুর মূর্তি বাড়িতে থাকা ধনসম্পদ বৃদ্ধির প্রতীক, কলহ কমার প্রতীক এবং উন্নতির প্রতীক। কামধেনুর মূর্তি বাড়িতে রাখলে বাড়ি ধনসম্পদ বৃদ্ধি হয় এবং বলা হয় কামধেনু গাই অর্থাৎ গাভী মানুষের মনের ইচ্ছা, মনোকামনা পূর্ণ করে। কচ্ছপ, মেটালের কোনো কচ্ছপের ছোট মূর্তি একটি তামার পাত্রের ওপর রাখতে পারেন। তামার পাত্র না পেরে স্টিলের পাত্রের ওপর, একটি ডিশের ওপরে রাখবেন এবং এই ডিশটি কিন্তু উঁচুতে রাখবেন, পরিষ্কার স্থানে রাখবেন। আপনার কাছে কোনো ডেস্ক থাকলে, যেখানে কম্পিউটার থাকে বা বই থাকে, সেখানে ফেলে রাখবেন না। সেখানে প্রচুর অপ্রয়োজনীয় জিনিস থাকে যা থেকে নেগেটিভ এনার্জি আসতে পারে। কচ্ছপের মূর্তি একটু উঁচু পরিষ্কার তাকের ওপর রাখুন, কাছাকাছি অন্য কোনো দ্রব্য রাখবেন না। বাড়ির আর্থিক উন্নতি হবে। তবে কচ্ছপের মুখ বাড়ির ভেতরের দিকে থাকবে, অর্থাৎ কচ্ছপটি নিজের দিকে মুখ করে রাখবেন না। অনেক সময় আপনারা কি করেন, দরজার দিকে পিঠ করে বসেন, কচ্ছপের মুখ নিজের দিকে থাকে,
অর্থাৎ কচ্ছপের মুখটি থাকছে দরজার দিকে, মানে ঘরের বাইরের দিকে। বাড়ির ভেতরের দিকে কচ্ছপের মুখ থাকবে, ডান দিক বা বাঁ দিক করে ঘুরিয়ে রাখতে পারেন, যেদিকে দেওয়াল আছে সেই দিকে মুখ করে রাখবেন, অর্থাৎ কচ্ছপের মুখ থাকবে বাড়ির দিকে। এইতে কিন্তু আর্থিক উন্নতি হবে। এছাড়া ক্রিস্টালের পিরামিড রাখতে পারেন। কোনো বড় দোকান থেকে ক্রিস্টালের ছোট পিরামিড কিনবেন, ছোট পিরামিড কিনে সেটিকে উচ্চ স্থানে রাখবেন বা কোনো কাঁচের আলমারির মধ্যে রাখবেন। যদি ক্রিস্টালের পিরামিডের ওপর সূর্য রশ্মি এসে পড়ে তাহলে খুব ভালো, জানলার পাশে রাখাও ভালো। পরিষ্কার রাখতে হবে যাতে কোনো পিঁপড়ে বা কোনো পোকামাকড় ওই ক্রিস্টালের পিরামিডকে ভুলেও না ছুঁয়ে ফেলে। ক্রিস্টালের পিরামিড কিন্তু ধনসম্পত্তি এবং অর্থ বৃদ্ধির অন্যতম প্রতীক, এবং মনের ইচ্ছা পূরণ করতে একান্তে ক্রিস্টালের পিরামিডের সামনে মনের ইচ্ছার কথা জানাবেন। এতে কিন্তু মনের ইচ্ছা, মনোকামনা পূর্ণ হবে। এই মাত্র কয়েকটি জিনিস যেগুলি বললাম, এগুলি স্বল্প ব্যয়ে আপনারা কিনতে পারেন এবং বাড়িতে সাজিয়ে রাখলে যদি পরিষ্কারভাবে রাখতে পারেন এবং মনে পজিটিভ এনার্জি নিয়ে এই জিনিসগুলো রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। একাধিক জিনিসও রাখতে পারেন, অর্থাৎ হাতি, ক্রিস্টালের কচ্ছপ, কামধেনু, পেঁচা একটি করেও রাখতে পারেন, বা একসাথে ক্রিস্টালের পিরামিড, হাতি বা কচ্ছপ রাখতে পারেন। তবে একসাথে রাখবেন না, একই স্থানে রাখবেন না, বাড়ির বিভিন্ন স্থানে পরিষ্কারভাবে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের উন্নতি চোখে পড়ার মতন হবে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,